জামাত ইসলামী শুধুমাত্র একটা রাজনৈতিক দলের নাম নয়, আমাদের 4 দফা কর্মসূচি আছে। এই 4 দফা কর্মসূচির প্রথম হলো দাওয়াত ও তাবলীগ, অর্থাৎ আল্লাহর বিধান। এই যে আহ্বান আপনাদের কাছে আমরা পৌঁছালাম, আল্লাহর বিধানের কথা আপনাদের কাছে বললাম, এই ব্লাড গ্রুপিং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যে ইসলাম আল্লাহ প্রদত্ত বিধানের কিছু আলোচনা হলো, এটা আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন, আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আমার এই বিধানের দাওয়াত তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। আমাদের দ্বিতীয় হচ্ছে তানজিম ও তারবিয়া, অর্থাৎ সংগঠন এবং প্রশিক্ষণ। কারণ আজকে গোটা পৃথিবীতে আমাদেরকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা হচ্ছে, জাতীয় ঐক্যকে বিনষ্ট করা হচ্ছে। আমরা বলছি যত ষড়যন্ত্রই চলুক, আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে হত্যা করা হয়েছে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামে। আমরা কি আজকে সিদ্ধান্ত নিতে পারবো যে চিকিৎসাও চলবে, সাথে সাথে আমরা মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইব, তিনি যেন আমাদেরকে পূর্ণ সুস্থতার নিয়ামতে পরিপূর্ণ করেন। সকালে বলেন আমিন। আমরা আজকে মতিঝিল পূর্ব থানা থেকে ঘোষণা করছি, মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই এবং যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ চলবে। মাদকের লড়াই জামাত ইসলামী আত্মসমর্পণ করবে না, অবৈধ অস্ত্রের ক্ষেত্রেও আমরা আত্মসমর্পণ করব না। কারণ মাদক এমন একটা ভয়াবহ ব্যাধি, এটা শুধু একজন ব্যক্তিকেই শেষ করে না, পুরো একটা পরিবারকে শেষ করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মতিঝিল পূর্ব থানার উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পিং ও মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ জামাতে ইসলামের ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। তিনি সেখানে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন এবং কিছু উপদেশমূলক কথা বলেছেন যে আমাদের আল্লাহর কাছে সুস্থতা কামনা করতে হবে এবং ধূমপান যে হারাম, এই বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে। তো প্রিয় দর্শক, চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের সেই বক্তব্যের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমাদের ভিন্ন ধর্ম মিলে অনেক ভাই এবং বোনেরা এখানে আছেন। আমরা আমাদের আজকের আয়োজনের পক্ষ থেকে তাদের জন্য আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা দেশি বিদেশি নানান চক্রান্ত ষড়যন্ত্রকে উপেক্ষা করে শুধু না, নানান চক্রান্ত ষড়যন্ত্র এবং সাম্প্রদায়িক যে দাঙ্গা তৈরি করার অপচেষ্টা দেশে এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা করছে, সে সব কিছুকে ধুলায় মিশিয়ে দিয়ে আজকে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কাঁধে কাঁধ মিলিয়ে একটা সুন্দর শান্তিপূর্ণ উন্নয়ন অগ্রগতির বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছি। সেটারই এটা একটা উজ্জ্বল নমুনা যে আজকে এখানে মুসলিম ভাইরা আছেন, মুসলিম বোনেরা আছেন, আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা, তারা এখানে আছেন। আসলে এখানে যারা এসছেন তারা আমরা কেউ ধর্মের পরিচয়ে এখানে আসি না, আমরা আসছি মানুষের পরিচয়। আমরা আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থতার মতো কঠিন পরীক্ষায় ফেলেছেন অথবা কিছু সাময়িক পরীক্ষায় ফেলেছেন। এই পরীক্ষায় আমরা আল্লাহর উপরে নির্ভরশীল হতে চাই এবং আল্লাহ তাআলার দেখানো বিধান দুনিয়ার জীবনে আমরা কিছু চেষ্টা এখানে পরিচালনা করতে চাই, যার মধ্য দিয়ে আমরা নিজেকে সুস্থতার নিয়ামতে পরিপূর্ণ করতে পারি। সেজন্য আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম এই কামনা করি যে আল্লাহ তাআলা ফাইদা মারিদতু ইয়াশফি ইয়াশফি আল্লাহ। আল্লাহ তাআলাই দোয়া শিখিয়েছেন, যখন তোমরা অসুস্থ হও, যখন তোমরা রোগাক্রান্ত হও, যখন রোগ ব্যাধি তোমাদেরকে পেয়ে বসে, তখন আমাদেরকে যিনি পরিপূর্ণ শিফা দান করেন তিনি হচ্ছেন ডাক্তার না, তিনি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেজন্য আমরা ছোট সময় থেকে এই দোয়াটা পড়তে অভ্যস্ত। যে কোনো ওষুধ খাওয়ার পর বা যে কোনো চিকিৎসা নেওয়ার পর আমরা সাথে সাথে বলি আল্লাহু শাফি আল্লাহু কাফি, সাথে আল্লাহু মাফি, দুটোই বলি যে আল্লাহ আপনি আমাকে পূর্ণ শিফা দান করুন, পূর্ণ শিফা দানকারী হিসেবে আপনিই যথেষ্ট এবং আপনি আমার গুনাহগুলো মাফ করে দেন। 3টা কথা আমরা সাথে বলি। এর অর্থ হচ্ছে যে দুনিয়ার এই চেষ্টাটাই চূড়ান্ত চেষ্টা নয়, এটা একটা উসিলা মাত্র, এটা একটা মাধ্যম মাত্র। এই প্রচেষ্টা আল্লাহ আমাদেরকে করতে বলেছেন। সূরা নজম, সেখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে, ইমানদারদেরকে, মানুষদেরকে স্মরণ করাচ্ছেন আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ, তোমরা চেষ্টা না করলে তোমাদেরকে কিছুই দেওয়া হবে না, অর্থাৎ চেষ্টা ব্যতিরেকে তোমরা কিছু পাবে না। তার অর্থ হচ্ছে আমরা যখন অসুস্থ হই, রোগাক্রান্ত হই, আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের চিকিৎসা পদ্ধতি শিখিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা চিকিৎসক ছিলেন এবং তার চিকিৎসার মূল সূত্র ছিল মৃত্যু ছাড়া সমস্ত রোগেরই দুনিয়াতে কি আছে? চিকিৎসা আছে। এই থিওরিটাকে গবেষণা করেই এখনকার ডাক্তাররা রিসার্চের পর রিসার্চ করে যাচ্ছেন, যে রোগী আসুক সেই রোগীরই কি বের হচ্ছে? ঔষধ, ভ্যাকসিন, ট্রিটমেন্ট বের হচ্ছে। কারণ এই চিকিৎসার মূল সূত্র প্রথম আবিষ্কার করে দিয়ে গেছেন প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মৃত্যু ছাড়া সমস্ত রোগীরই আল্লাহ তাআলা কি দিয়েছেন? চিকিৎসা দিয়েছেন, ট্রিটমেন্ট দিয়েছেন।
তার থেকে রোগ মুক্তির ব্যবস্থা দিয়েছেন। সুতরাং আজকে এখানে যে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজন করেছে, এর 3টি টার্গেট। নাম্বার 1, আল্লাহ তাআলার দেওয়া এই বিধানটা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, আনলাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আমাকে চেষ্টা করতে হবে। 2 নম্বর হচ্ছে আবার আল্লাহ তাআলা এটাও বলেছেন, ওয়া আমলিল ইনসানি মা তামান্না, তুমি কি এটা মনে করো যে ডাক্তার তোফাজ্জল সাহেব চিকিৎসা করবে আর তুমি ভালো হয়ে যাবা? ব্যাপারটা এরকম না। উনি চিকিৎসা করবে, ভালো করার দায়িত্ব কার? আল্লাহ তাআলা। আমরা কি আজকে সিদ্ধান্ত নিতে পারবো যে চিকিৎসাও চলবে, সাথে সাথে আমরা মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো, তিনি যেন আমাদেরকে পূর্ণ সুস্থতার নিয়ামতে পরিপূর্ণ করেন? সকালে বলেন আমিন। 3 নম্বর কথা হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র একটা রাজনৈতিক দলের নাম না, আমাদের 4 দফা কর্মসূচি আছে। এই 4 দফা কর্মসূচির প্রথম হলো দাওয়াত ও তাবলীগ, অর্থাৎ আল্লাহর বিধান। এই যে আহ্বান আপনাদের কাছে আমরা পৌঁছালাম, আল্লাহর বিধানের কথা আপনাদের কাছে বললাম, এই ব্লাড গ্রুপিং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যে ইসলাম আল্লাহ প্রদত্ত বিধানের কিছু আলোচনা হলো, এটা আল্লাহ তাআলার দেওয়া দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন, আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছেন যে আমার এই বিধানের দাওয়াত তোমরা মানুষের কাছে পৌঁছে দাও। আমাদের দ্বিতীয় হচ্ছে তানজিম ও তারবিয়া, অর্থাৎ সংগঠন এবং প্রশিক্ষণ। কারণ আজকে গোটা পৃথিবীতে আমাদেরকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা হচ্ছে, জাতি ঐক্যকে বিনষ্ট করা হচ্ছে। আমরা বলছি যত ষড়যন্ত্রই চলুক, আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম ভাইকে হত্যা করা হয়েছে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রাম, যারাই হত্যা করেছে ইতিমধ্যে প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারকৃতদের মধ্যে ভিন্ন ধর্মাবলম্বীরা আছে। এটা জানার পর আমাদের কোন একজন মুসলিম, কোন একজন হিন্দু ভাইকে সামান্য একটা ফুলের টোকা দিয়েছে, এটাকে আপনারা শুনেছেন কেউ? কেন? আমরা মনে করি যদি কোনো ভুল তারা করেও থাকেন, আমাদের ওই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের হত্যাকাণ্ডে যদি ভিন্ন ধর্মাবলম্বী কেউ জড়িত থেকেও থাকেন, তাহলে সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব ব্যক্তির না, সাধারণের না, কার? প্রশাসনের দায়িত্ব। এবং আমরা আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িত যে দলের, যে মতের, যে আদর্শের, এমনকি সে যদি ইসকন না অন্য যে কোনো মতাদর্শের সদস্য হয়, তাকে গ্রেপ্তার করে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আর ভবিষ্যতে যেন এটা দেখে কেউ উৎসাহিত না হয় যে হত্যা করেও পার পাওয়া যায়। কারণ এটা হলে একটা হত্যার ব্যাপারে ইসলামের বিধান কি? একজন ব্যক্তিকে হত্যা করা মানে একটা গোটা জাতিকে হত্যা করার শামিল। অতি সত্বর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ব্যাপারে চূড়ান্ত রায় হয়ে যাওয়া দরকার, কোন রকম টালবাহানা না করে। এবং যারা এখন গ্রেপ্তার হয় নাই তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে এসে এটা নিশ্চিত করা, ভবিষ্যতে আর হত্যাকাণ্ড তো দূরের কথা, কেউ কাউকে যেন একটা আঘাত নয় ফুলের টোকা দিতে আর সাহস না পায়। সম্মানিত ভাইয়েরা, জামাত ইসলামীর আর একটা দায়িত্ব হচ্ছে আমাদের নিজেদেরকে পবিত্র পরিশুদ্ধ করা। আপনাকে মনে রাখতে হবে, এখানে আমার গোপীবাগের, আমার মতিঝিলের যে সমস্ত মায়েরা, আমার বোনেরা, আমার চাচিরা, আমার দাদারা, আমার খালারা আসছেন, আমাদের মুরব্বী পিতৃ সমতুল্য যারা আসছেন, আমাদের কলিজার টুকরা সন্তান তুল্য যারা আসছেন, আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় নায়ক যুব সমাজ, তরুণ ছাত্র শিক্ষার্থীরা এখানে যারা আছেন, তাদের এটা ভালো করে উপলব্ধিতে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ প্রথম শারীরিকভাবে অসুস্থ হয় না, তার আগে অসুস্থ হয় তার পবিত্র এই আত্মাটা, রূহটা, কল্পটা, হার্টটা অসুস্থ হয়। এই অসুস্থতা থেকেই তার শরীরটা অসুস্থ হয়। সুতরাং মনের দিক থেকে আগে আমাকে পরিচ্ছন্ন পবিত্র হতে হবে, তাহলেই দুনিয়ার রোগ ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে শিফা দেবেন, আল্লাহ আমাদেরকে মুক্ত রাখবেন। সেই জন্য যে যত বেশি অন্তর, রূহ পবিত্রতার, পরিচ্ছন্নতার দিকে নজর দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওয়াহিয়াল কলব, তোমরা আগে তোমাদের কলবের ব্যাপারে সতর্ক থাকো। যদি তোমার রূহটা ঠিক থাকে, কলবটা ঠিক থাকে, তাহলে তোমার শরীরটা অপেক্ষাকৃত সুন্দর সুস্থ থাকবে। দেখেন, কিছুদিন আগে আমাদের করোনা গিয়েছিল, করোনার সমস্ত নির্দেশনা যেগুলো মানতে বলা হয়েছে, সবগুলো নির্দেশনায় মূলত ইসলামের এক একটা নির্দেশনা। বলা হয়েছে বারবার হাত ধো, বারবার হাত ধোয়াটা আসলে ইসলামেরই একটা বিধান। উযু করা মানে কি? বারবার হাত ধোয়া। বলা হয়েছে যে যত বেশি পরিচ্ছন্ন পবিত্র থাকবে, করোনা থেকে তত বেশি সে কি থাকবে? মুক্ত থাকবে। ইসলাম আপনাকে পবিত্র পরিচ্ছন্ন থাকতে বলেছে। করোনার ব্যাপারে বলা হয়েছে যেটা আপনার শরীরের জন্য উপকারী ওটা খাবেন, যেটা উপকারী নয় ওটা খাবেন না। ইসলামও তাই বলেছে, হালাল ভক্ষণ করো, হারাম পরিত্যাগ করো। এবং হারামের উপকরণের সাথে করোনার একটা বিরাট সম্পর্ক, সেই সময় বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন। এগুলো যারা বেশি ভক্ষণ করে তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি এর সাথে সম্পৃক্ত করেছেন বলে বিজ্ঞানীরা তাদের গবেষণায় বলেছেন। এবং গোটা পৃথিবীতে বলা হয়েছিল করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ, কিন্তু আল্লাহর মেহেরবানি, আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি
এই দেশের 95% মুসলিম ইসলামের উপরে কিছুটা প্র্যাকটিস করেন বলেই সেই সমস্ত বিজ্ঞানীদের গবেষণাকে মিথ্যা প্রমাণ করে আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করেছেন না করেন? এমন কথাও প্রচলিত ছিল যে লাশ পড়ে থাকবে, জানাজা দেওয়ার কেউ থাকবে না। আমাদেরকে আল্লাহ তাআলা সেই কঠিন পরীক্ষা থেকে হেফাজত করেছেন। আমি আজকে আপনাদেরকে এটা বলতে চাই এই জন্য যে ডাক্তার ওষুধ দিবে, এই ওষুধের পাশাপাশি কাশি থেকে বাঁচার জন্য হারাম ধূমপান থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ? পারবো আমরা ইনশাআল্লাহ? শুধু ধূমপান থেকে নয়, আমাদের ঢাকা এখন বলা হয় আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের কলেজের, আমাদের খেলার এক একটা মাঠ ছিল বিজয়ের মাঠ, এগুলোকে এখন মাদকের হাট বানাই দেওয়া হয়েছে। আমাদের কতিপয় রাজনৈতিক নেতৃবৃন্দ এগুলো পরিচালনা করেন প্রশাসনের কতিপয় সদস্যদের সহযোগিতায়। আমরা আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ব্লাড গ্রুপিং থেকে ঢাকা শহরের সবচেয়ে ভয়াবহ দুরারোগ্য ব্যাধি এখন এক একটা পরিবারে যে সন্তানগুলো এখন মাদকাসক্ত হয়ে যাচ্ছে, এখান থেকে বাঁচাতে আমরা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণকে অনুরোধ করব, এটার সাথে যদি শক্তিশালী কোন রাজনৈতিক দলের নেতা দূরে কথা একজন কর্মী সমর্থক থাকে, সে যে দলের হোক, তাকে শুদ্ধ ওই মাদকের সমস্ত ঘাঁটি উন্মোচন করার সিদ্ধান্ত নিন। আমরা আজকে মতিঝিল পূর্ব থানা থেকে ঘোষণা করছি মাদকের বিরুদ্ধে আমাদের লড়াই এবং যুদ্ধ চলছে এবং এই যুদ্ধ চলবে। মাদকের লড়াই জামাত ইসলামী আত্মসমর্পণ করবে না, অবৈধ অস্ত্রের ক্ষেত্রে আমরা আত্মসমর্পণ করব না। কারণ মাদক এমন একটা ভয়াবহ ব্যাধি, এটা শুধু একজন ব্যক্তিকে শেষ করে না, পুরো একটা পরিবারকে শেষ করে দেয়। সেজন্য প্রথম কথা হচ্ছে যে শুধু কাশির ওষুধ নিলে হবে না, কাশির ওষুধের সাথে হালাল হারাম আল্লাহর বিধানও আমাদেরকে মেনে চলার প্র্যাকটিস করতে হবে। এরপরে আপনি শুধুমাত্র মাজা ব্যথা, কোমরের ব্যথা, হাত ব্যথা, পায়ে ব্যথার ওষুধ নিলেই হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে 5 ওয়াক্ত সালাত দিয়েছেন, এই সালাতকে এখনকার বিজ্ঞানীরা বলেন এটা হচ্ছে একজন মানুষের সুস্থ থাকার সবচেয়ে বড় এক্সারসাইজ, সবচেয়ে বড় ব্যায়াম। এই ব্যায়াম যথাযথভাবে কেউ করলে তার শারীরিক রোগ ব্যাধি থেকে সে পূর্ণভাবে মুক্ত থাকার সুযোগ তার আছে। সুতরাং আপনি শুধুমাত্র থেরাপি নেবেন, থেরাপির সমস্ত আয়োজন নামাজের মধ্যে করা আছে। নামাজ যদি কেউ ঠিক মতো করে তাহলে সাইকোলজিক্যাল মেডিটেশনের মধ্যে ঠিক করে দেওয়া আছে। বিজ্ঞানীরা এখন বলেন একজন মানুষ যখন সিজদায় অবনত থাকে, তার মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত পুরো ব্লাড সার্কুলেশনটা এমন ভাবে হয় যেটা আর অন্য কোনো সময় তার পক্ষে সম্ভব হয় না। আমরা সিজদায় গিয়ে বেশি সময় থাকার কথা হতো, সিজদায় তাড়াহুড়া করি। রুকুতে যেভাবে আমাদের মাঝামাঝি অবস্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটাই এখন আমাদের মেডিটেশনে বলে যে এইভাবে একদম সোজা হয়ে থাকবা। ওখানে যদি সোজা হয়ে থাকেন, ওখানে যদি সোজা হওয়া প্রয়োজন মনে করেন, তাহলে দুনিয়ার জীবনে সোজা হয়ে চললেই তো মুক্তি। দুনিয়ার জীবনে সোজা হয়ে চলবেন না, চাঁদাবাজির সাথে যুক্ত থাকবেন, আপনি ভালো থাকতে পারবেন না। আমরা চাঁদাবাজ মুক্ত একটা মতিঝিল আমরা ডিক্লেয়ার করতে চাই, ইনশাআল্লাহ রাজি আছেন? ইনশাআল্লাহ। কারণ চাঁদাবাজি যারা করবে এবং যাদের কাছ থেকে করা হয়, উভয় মানসিকভাবে কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। এই অসুস্থতা থেকে আমাদেরকে এই সমাজ জাতিকে মুক্ত করতে হবে। আজকে আমি শেষ কথা বলতে চাই ভাইয়েরা, বাংলাদেশ জামাত ইসলামী মতিঝিল পূর্ব থানা আজকে এই উদ্যোগ নিয়েছে। আমরা শুধু শারীরিকভাবে একটা সুস্থ মানুষ চাই না, আমরা শারীরিকভাবে সুস্থ মানুষ চাই, আমরা রাষ্ট্রীয়ভাবে একটা সুস্থ সমাজও চাই। দেখি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? শারীরিকভাবে সুস্থতা চাই, একটা সুস্থ রাষ্ট্র চাই। একটা সুস্থ রাষ্ট্রই কেবল একজন সুস্থ মানুষ উপহার দিতে পারে। প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা যখন গঠন হয়েছে, তারও আগে ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চিকিৎসার জন্য এসে সুযোগ নিত। ওই সুযোগে তাদের উপরে তারা তাদের আদর্শ, তাদের ধর্ম তাদের উপরে চাপিয়ে দিত। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে একবার তারা আসছে, ওমরের কাছে এসে প্রস্তাব দিয়েছে, ওমর তোমার এলাকায় আমরা একটা ফ্রি চিকিৎসা করতে চাই। এই যেমন আজকে কি হচ্ছে, ফ্রি চিকিৎসা ক্যাম্প হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নাই, করো। ওদের উদ্দেশ্য খারাপ ছিল, উদ্দেশ্য ছিল এই ফ্রি ক্যাম্পের আড়ালে ইসলাম বিদ্বেষী ধর্ম তারা কি করবে, চাপিয়ে। এটা আমাদের বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে আছে না নাই? আমাদের উত্তর অঞ্চলে বলা হয় তাদেরকে দুনিয়াবি কিছু আশ্বাস দিয়ে, দুনিয়াবি কিছু লোভ লালসা দিয়ে আমাদের ভাইদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে। পাহাড়ি অঞ্চলে আমাদের ভাইদেরকে ধর্মান্তরিত করা হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, ইসলামের বিধানই হচ্ছে আপনি প্রত্যেককে তার তার নিজ ধর্ম পালন করার সুযোগ দিতে হবে। হ্যাঁ, স্বেচ্ছায় যদি সে বুঝে শুনে তার স্বাধীনতাকে সে কাজে লাগিয়ে তার নিজের ধর্মের ব্যাপারে সেই সিদ্ধান্ত নিতে চায়, সেই ইখতিয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আজকে আমরা এখানে কথা পরিষ্কার বলতে চাই, ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমলে যখন এসে সেই ইহুদি নাসারা গোষ্ঠী একটা হসপিটালের পরিকল্পনা দিলেন, প্রস্তাবনা দিলেন, ওমর বললেন ঠিক আছে তোমরা করো। 2 মাস অপেক্ষা করলেন টেস্ট করার জন্য, অবজার্ভ করার জন্য, পর্যবেক্ষণের জন্য যে কি পরিমাণ রোগী তারা পাবেন, এবং তার আলোকে তারা হসপিটালের পরিকল্পনা করলেন। 2 মাস বসে থাকার পরে একজনও পাইলেন না, একজন রোগীও গেল না।
ইহুদি নাসারা গোষ্ঠীর ওই যারা নেতৃত্ব আসছিল তারা এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখা করে বললেন, ভাই আমরা চলে যাচ্ছি। বললো, কেন চলে যাচ্ছ কেন? কয়, তুমি এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছো, এটা এমন একটা সুস্থ নিরাপদ রাষ্ট্র, এখানে কোনো জনগণের অসুস্থ হওয়ার আর সুযোগ নাই। 2টা মাস বসে থাকলাম, একটা লোক আমাদের কাছে চিকিৎসার জন্য আসে নাই। আজকে হসপিটালগুলোতে যান, চিকিৎসা পাওয়া কঠিন হয়ে গেছে। আজকে হসপিটালে যান, কেবিন পাওয়া কঠিন হয়ে গেছে, কারণ সুস্থ রাষ্ট্র ছাড়া সুস্থ মানুষ উপহার দেওয়া যাবে না। আজকে মতিঝিল থানা বাংলাদেশ জামাত ইসলামী আগামী দিনে যদি এরকম একটা সুস্থ রাষ্ট্র বিনির্মাণ করে, সুস্থ জনগোষ্ঠী তৈরি করার সিদ্ধান্ত নিতে চায়, আমরা কি সবাই রাজি থাকবো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি থাকবেন সবাই? আসুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে যারা এসেছেন কষ্ট করে, তাদের সবাইকে আল্লাহ তাআলা পূর্ণ সুস্থতার নিয়ামতে পরিপূর্ণ করুন। যারা আমরা সুস্থ আছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে তার দ্বীনের এই কাজ করার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। বাংলাদেশ জামাত ইসলামীর জন্য আপনারা দোয়া করবেন, যেন বাংলাদেশ জামাত ইসলামী এই সমাজ কল্যাণমূলক মানবতার কল্যাণে কাজগুলো চালিয়ে মানবতা কামী একটা কল্যাণমূলক রাষ্ট্র যেন আমরা তৈরি করতে পারি, যেটার জন্য আমাদের ভাইয়েরা, ছাত্ররা, শ্রমিকরা, জনগণ জীবন দিয়েছেন। সেই রাষ্ট্র বিনির্মাণে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন এবং জামাতে ইসলামের এই উদ্যোগটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নিত্য নতুন এরকম জামাত শিবিরের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।